শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই আমরা কৃষ্ণের আগে রাধা কৃষ্ণ বলি। তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি। কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পর রাধা রানীর এই বা কী হলো এবং কেনই বা কৃষ্ণ তার বাঁশিখানা ভেঙে ফেলেছিলেন জানেন কি বন্ধুরা? তো চলুন বন্ধুরা, আজকের বিষয়ে আমরা জানব কেন কৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেছিল। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। শ্রীকৃষ্ণের কাছে তার দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, একটি হলো বাঁশি এবং অপরটি হলো রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সব সময় নিজের কাছেই রাখতেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সঙ্গে দেখা করেছিলেন, তার মনের সমস্ত কথা খুলে বলেছিলেন। তখন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাধার কাছেই ফিরে আসবেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার তেমন একটা বর্ণনা পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাবার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল, তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছে, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য রাক্ষসদের হত্যা করেন। এরপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষার জন্য দ্বারকায় যান। সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ায় তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার হৃদয়ে সর্বদাই কৃষ্ণের জন্য সমর্পিত ছিল। রাধা রানীর স্ত্রী হিসাবে যা দায়িত্ব কর্তব্য ছিল সবই নিষ্ঠার সাথে পালন করেন। এরপর রাধা রানী সব দায় দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। দ্বারকায় যখন তিনি পৌঁছালেন, তিনি জানতে পারলেন কৃষ্ণের সাথে রুক্মিণী ও সত্যভামার বিবাহের কথা, কিন্তু রাধা রানী তাতে দুঃখিত ছিলেন না, বরং খুশি হয়েছিলেন। কৃষ্ণ রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউই রাধাকে জানত না এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকেই রাধা সারাদিনই
প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানা রকম কাজগুলি দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই ভেবেছিলেন যে প্রাসাদ থেকে দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। আর এই কারণে রাধা রানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজে জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধা রানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যে রাধা যেন তার কাছে কিছু দাবি করেন। তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তার বাঁশি বের করেন এবং মধুরভাবে বাজাতে শুরু করেন। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন, আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসাবে বাঁশিটি ভেঙে ফেলেন ভগবান শ্রীকৃষ্ণ।